বর্ষা মৌসুমে যে দুর্ভোগ ঘটে গেল, একটা লঙ্কা কাণ্ডই সত্যিকার অর্থে হয়ে গেল। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হঠাৎ অসহায় হয়ে গেল। এই কারণে এই মুহুর্মুহূর্তে যে পানির যে চাপ ছিল, বাঁধ ভেঙে যায় অথবা কেউ ভেঙে দেয়, যেটাই হোক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুর ক্ষতি হয়েছে, ক্ষেতের ফসলের ক্ষতি হয়েছে, ঘর দুয়ার ধ্বংস হয়েছে, তৈজসপত্র নষ্ট হয়েছে, বিছনা বালিশ কিছুই মানুষ সেভ করতে পারে। এরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষ তখন পড়ে গেছিল। আমরা এর পরের দিনই ফেনীতে এসেছিলাম। আমরা চেয়েছিলাম যে ঘুরে ঘুরে সব এলাকা দেখি, মানুষের কষ্টগুলা স্বচক্ষে দেখে যায়। আর যদি নিজের পক্ষে কিছু করা সম্ভব হয় তাহলে কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায়। কিন্তু আপনারা সবাই সাক্ষী যে সেই সময় পর্যাপ্ত যানবাহন ছিল না, বিশেষ করে এটা নৌযানের এলাকা না, যার কারণে ইঞ্জিন নৌকা বলেন, স্পিড বোট বলেন, এগুলো অ্যাভেলেবল ছিল। আমরা মনের কষ্ট নিয়েই যতটুকু পেরেছি পানিতে হেঁটে হেঁটে দেখে মানুষকে সান্ত্বনা দিয়ে ঢাকায় চলে গেছি। তো সেই সময় বলে গেছিলাম যে পরে উপযুক্ত সময় অবশ্যই আমরা আসবো, স্বচক্ষে দেখার চেষ্টা করবো। স্বচক্ষে দেখলে যে অনুভূতিটা সেটা না দেখলে হয় না, শুধু পত্রিকার পাতায় পড়ে হয় না, অথবা টেলিভিশনের পর্দায় দেখেও হয় না। নৈতিক দায়বোধের এই জায়গা থেকে আমরা মূলত এসেছি। আমরা দেখলাম, হ্যাঁ, এটা দুই দেশের সীমান্তে পড়েছে এবং ভাঙ্গা অংশটা নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে। কিন্তু তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সফর করেছে। সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে। আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। শুধু এই বাঁধ না, পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাঁধটা আছে, সেই বাঁধটাও তো দেখে গেলাম যে আমাদের যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে, ব্লকগুলো দেওয়া হয়েছে, পড়ে গেছে মাটিতে উপর হয়ে। তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়। তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে। যদি দুর্নীতি না হতো তাহলে বছর বছর যে বাজেট অ্যালোকেশন হয়, এটা যদি কাজে লাগতো, এই দুঃখ মানুষের দূর হয়ে যেত। বারবার মানুষ এই কষ্টে করত। অতীতে যারাই অপকর্ম করেছেন তারাও ভোগ করবে তাদের কর্মের ফল। কিন্তু এর সাথে তারা দেশবাসীকে বড় কষ্ট দিলেন, এই জায়গাটাই আমাদের খারাপ। তাদের লোভ, তারা মানুষের জীবনটাকে একটু বিবেচনায় নিল না, নিরাপত্তাকে বিবেচনায় নিল। ভবিষ্যতে আমরা চাই এমন সরকার হোক, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট, সব জায়গায় তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। তাহলে দেশের সম্পদ যেখানেই ব্যয় হবে উন্নয়নের জন্য, আত্মরক্ষার জন্য, সেই সম্পদ কাজে লাগবে এবং দেশের চেহারাও বদলে যাবে। দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। গ্রাম বাংলাকে মাইনাস করে বাদ দিয়ে কোনো দেশ নেই। গ্রাম বাংলা আমাদের হৃৎপিণ্ড।